পৃথিবীতে ভালোবাসার সূচনা কিভাবে হলো, এটা যদি আমরা জানতে চাই আমাদের একটা হাদিস জানতে হবে। হাদিসটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিআতু রাহমাতিন, আল্লাহ তাআলা সমস্ত ভালোবাসা, মায়া, মমতাকে একত্রিত করলেন। একত্রিত করে সমস্ত ভালোবাসাকে 100টি ভাগে ভাগ করলেন। ফাআনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি। ওই 100 টুকরো ভালোবাসা থেকে এক টুকরো ভালোবাসা আল্লাহ তাআলা জমিনে নামিয়ে আনলেন। তারপরে এক টুকরো থেকে চিমটি চিমটি করে সমস্ত প্রাণীকে দিলেন। এক টুকরো ভালোবাসা থেকে মানুষ জাতিকে এক চিমটি দিলেন, জিন জাতিকে আরেক চিমটি ভালোবাসা দিলেন, গবাদি পশুকে এক চিমটি দিলেন, গর্তের পিপিলিকা, জন বঙ্গলের যত ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী আছে সব কিছুকে আল্লাহ তাআলা সামান্য চিমটি চিমটি করে ভালোবাসা দিলেন। এজন্য পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যার ভিতরে ভালোবাসা নাই। ছিটে ফুটা সকলের অন্তরে ভালোবাসার ছিটে ফুটা লেগেছে। এজন্য আমরা দেখতে পাই, আমরা যখন বাচ্চাওয়ালা মুরগির সামনে দিয়ে যায় তখন ওই মুরগিটা আমাদেরকে কামড় দিতে আসে, ঠুকর দিতে আসে, কারণ ওই বাচ্চার প্রতি তার অন্তরে ভালোবাসা আছে। ঠিক তেমনিভাবে সকল প্রাণীর অন্তরেই ভালোবাসা আছে। মানুষের মধ্যেও ভালোবাসার কোনো অভাব নাই। কত ভালোবাসার চিত্র, ভালোবাসার গল্প আমরা সকলেই শুনি। আমরা অনেক পত্রিকায় দেখেছি, বন্যা দুর্গত এলাকায় এক মহিলা তার সন্তানকে নিয়ে সে কঠিন বিপদে পড়ে আছে। তো মহিলা বুদ্ধি করে সন্তানটাকে একটি বালতির মধ্যে রেখে বালতিটাকে আঁচলের সাথে বেঁধে দিয়েছে। এক সময় পানির তরঙ্গে মায়ের ইন্তিকাল হয়ে গেছে, কিন্তু সাংবাদিকরা গিয়ে দেখলো মা মরে গেছে কিন্তু বালতির ভিতরে সন্তানটা বেঁচে আছে। এমন অনেক লাভ স্টোরি, গল্প আমরা শুনি, জানি। তো আমাদের মধ্যে যে একে অপরের প্রতি এত ভালোবাসা, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, স্ত্রীর প্রতি তার স্বামীর ভালোবাসা, বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা, ভালোবাসতে গিয়ে, ভালোবাসা প্রকাশ করতে গিয়ে অনেক মানুষ জীবনটাকেও বিলিয়ে দেয়। এত ভালোবাসার গল্প। তাহলে কি আমরা এক টুকরো ভালোবাসা পেয়েছি? না, এক টুকরো পাই নাই। এক চিমটি পেয়েছি? এক চিমটিও পাই নাই। এক চিমটির ছিটে ফুটা ভালোবাসা আমাদের অন্তরে লেগেছে। তো যে আল্লাহর কাছে 99 টুকরা ভালোবাসা আছে, ওই আল্লাহর অন্তরে কি ভালোবাসা, কি দয়া, কি মায়া। এজন্য হাদিসে আছে, আল্লাহ তাআলা যখন সমস্ত সৃষ্টিকুলকে সৃষ্টি করলেন, এরপর আল্লাহ তাআলা একটা পত্র লিখলেন। সেই পত্রের মধ্যে পত্রটা রেখে আল্লাহ তাআলা পত্রটাকে আরশের সঙ্গে টানিয়ে দিলেন। সেখানে লেখা আছে, ইন্না রহমাতি সাবাকাত গদবি, নিশ্চয় আমি আল্লাহর রাগও আছে, ভালোবাসাও আছে, কিন্তু আমার ভালোবাসার রহমত আমার রাগ আর গুসার উপর বিজয় লাভ করেছে। মানে আমার রাগের তুলনায় আমার ভালোবাসা অনেক বেশি। আল্লাহর ভালোবাসা, আল্লাহর দয়া মায়া কতটুকু, এর কোনো সীমানা নেই। এজন্য আমরা যখন কোনো মানুষের প্রতি অভিশাপ দেই যে আল্লাহর উপর, তোর উপর আল্লাহর গজব পড়ুক, তুই ধ্বংস হয়ে যা, তোর কপাল ভালো না, এইগুলা যখন আমরা বলি আমাদের চিন্তা করা দরকার। আল্লাহ তো গজব দিতে চায় না, আল্লাহ তো মানুষের উপর বিপদ দিতে চায় না। আল্লাহ চাই ভালোবাসা দিতে, আল্লাহ চাই রহমত করতে। এজন্য আমরা অন্যের জন্য দোয়া করব, কাউকে অভিশাপ দিব না, বলবো আল্লাহর উপর, তোর উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহ তোমাকে শান্তি দান করুক, তোমাদের বিপদ আপদ আল্লাহ মুছে দিক। কারণ আল্লাহ বান্দার প্রতি ভালোবাসা দিতে, শান্তি দিতে, রহমত দিতে ভালোবাসেন। আর গজব দিতে, কারো উপর বিপদ আপদ দিতে, এগুলো আল্লাহ চান না। এগুলো আমাদের অন্যায় অপরাধের কারণে হয়। এজন্য আমরা কারো প্রতি অভিশাপ দেব না, কারো অমঙ্গল কামনা করব না, সবার প্রতি মঙ্গল কামনা করব, সবার প্রতি শান্তি এবং প্রশান্তি কামনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।